প্রায় 2 বছর পরে আমি দেশে যাচ্ছি সব কিছু ছেড়ে। আসলে দেশে যাওয়ার মজাটা যে কী সেটা যারা যায় তারা বোঝে। তো আমার রাতের ফ্লাইট ছিল আর এখানে আমার টুনটুনিটা তার দাদার কোলে বসেই জার্নি করছিল আর আমাদের দিকে একটা লুকিং দিচ্ছিল মাশাআল্লাহ। তো আমি এবার যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, আগেরবার গিয়েছিলাম একা একা, এখন আলহামদুলিল্লাহ আমার ছোটো পিচ্চিটাকে নিয়ে যাচ্ছি। তো এখানে আমরা ওয়েট করছিলাম বিমানের জন্য, ইমিগ্রেশন শেষ, যেহেতু বেবি নিয়ে ট্রাভেল করছি একটু তো টাফ আছে। সো এখানে আমার বেবি নিচে বসে খেলা করছিল আর চারপাশে মানুষ দেখে ও একটু আনইজি ফিল করছিল, যেহেতু পরিবেশটা ওর জন্য নতুন ছিল। আর মিশরে এখনও অনেক ঠান্ডা, এই জন্য আমাদের আউটফিট দেখেই বুঝতে পারছেন আসলে কী পরিমাণে ঠান্ডা এখনও মিশরে। আর এয়ারপোর্টে তো অনেক বেশি ঠান্ডা। সারা রাত জার্নি আর আমার ফ্লাইটটা ছিল ভোর 5টার দিকে। এই তো আমরা উঠে গেছি, আমরা এখন যাত্রা শুরু করব ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে। আর এই তো এখানে প্রায় সকাল হবে, উঠছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। আসলে এই অনুভূতিটা যে কি এটা বোঝানোর মতো না। আমি অনেক দিন পরে দেশে যাচ্ছি। এখানে একটা আমাদেরকে পাউচ দেওয়া হয়েছে, এটার ভিতরে একটা ছোট্ট ব্রাশ, একটা পেস্ট, একটা পেন এবং আর একটা হচ্ছে স্লিপিং মাস্ক আছে। যদিও এটা এখন আমার কাজে লাগবে না যেহেতু বেবি আছে। আর আমরা এবার ইজিপ্ট এয়ারে ট্রাভেল করছি। এটা ছিল আমাদের সকালবেলার নাস্তা। এখানে একটা পাউরুটি ছিল, একটা জুস, সাথে পানি আর একটা কিটক্যাট। তো আমার বেবি ঘুমাচ্ছে আর এদিকে আমি একটু খেয়ে দিয়ে নিলাম। এখানে বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আর যেহেতু গ্লাস অফ করা ছিল, গ্লাসটা ব্লু শেডে ছিল, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে সব কিছু দেওয়া আছে আপনারা কতটুকু সময় বাকি আছে পৌঁছাতে। আর এখানে আমাদের 5 ঘন্টা 47 মিনিট, টোটাল জার্নিটা ছিল 6 আওয়ার 40 মিনিটসের। এখানে আপনারা দেখতে পারবেন আপনি কোন দেশের উপর দিয়ে যাচ্ছেন এবং কতটুকু আছেন, কোথায় এক্স্যাক্টলি আছেন। সেম দা ওইটা আপনাকে যে এখান থেকে দেখাচ্ছে আমাকে ঢাকা যেতে আর কতক্ষণ লাগবে বা কোন ওয়েতে আমরা আছি। এখানে ফ্লাইট ইনফো, এখানে এয়ারক্রাফট ডিটেলস আপনারা সব কিছুই পাবেন। আদারওয়াইজ এখানে আপনারা মুভি দেখতে পারবেন, গান শুনতে পারবেন এবং আপনার বাচ্চার জন্য কিন্তু কার্টুনও এখানে অনেক কিছু অপশান আছে। আমার অনেক বেশি হেল্প হয়েছে বেবিকে রাখার ক্ষেত্রে। আসলে আমি খুব কনসার্ন ছিলাম যে ফার্স্ট টাইম ফ্লাই করছি, হয়তো বেবির জন্য কষ্ট হবে কি না, কিন্তু এটা দেখার পরে আমার মনে হয়েছে যে না, বেবিকে কিছুক্ষণ শান্ত রাখার জন্য এখানে অনেক রকমের কার্টুন আছে। আবার আপনারা যদি চান তাহলে নিজেদেরকেও একটু টাইম স্পেন্ড করার মতো জিনিস দেখতে পারবেন। এখানে আমি কিছুটা অন করছিলাম। আর এখানে আপনাদেরকে যে হেডফোনটা দিয়েছে ওটা ইউজ করে কিন্তু শুনতে হবে। আমি এখানে সাউন্ড শুনছিলাম না। বাই দ্য ওয়ে এই তো আমার বেবি ঘুম থেকে উঠে গেছে। ও কিন্তু তখন আলহামদুলিল্লাহ একটু ঘুমিয়েছিল বলে আমার জার্নিটা অনেক সহজ হয়ে গেছে। আর এখন ও চারপাশে দেখছিল, ঘুম থেকে উঠে ও একটু সারপ্রাইজ যে আসলে ও কোথায় আছে, ওর জন্য এই পরিবেশটা একদমই নতুন। এখানে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, আমি যখন ট্রাভেল করছিলাম তখন যেহেতু জ্বালানি তেলের সংকট ছিল, এই জন্য এরোপ্লেনের এসিটা অন করা হয়নি। এই জন্য প্রচুর পরিমাণে গরম লাগছিল আমার কাছে এবং আমার বেবির কাছে। তা আলহামদুলিল্লাহ ওদের সার্ভিসটা মোটামুটি ভালো ছিল, এতটা খারাপ ছিল না। আমি যেহেতু ফার্স্ট টাইম বেবি নিয়ে ফ্লাই করছি, আমার ক্ষেত্রে আসলে মনে হয়েছে যে অনেক কিছুই মিসিং ছিল। তাও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখানে আমরা মা মেয়ে বসে বসে কার্টুন দেখছিলাম, আমরা একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করছিলাম। যেহেতু 6 আওয়ার 40 মিনিটসের একটা ফ্লাইট ছিল, আসলে বেবি নিয়ে জার্নি করাটা অনেক টাফ ছিল। সবাই কনসার্ন ছিল বাসা যে আমরা ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা বা বেবির জন্য কোনো প্রকারে কোনো হেডেক নেওয়া লাগবে কিনা বা ও কান্নাকাটি করবেন কিনা। যদিও একটু বেশি বোর হচ্ছিল লাস্ট টাইমের দিকে। তা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমরা সফলভাবে নেমেছি। এবং এই তো বাসায় এসে যেহেতু আমার মেয়েটা ফার্স্ট টাইম নানুর বাড়িতে এসেছে, ওর জন্য অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি যদিও সব কিছু ক্যাপচার করতে পারিনি, যেহেতু অনেক লং জার্নি করে ঢাকা থেকে আবার বাসা আসা পর্যন্ত 4 আওয়ার মতো লেগেছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে অনেক দিন পরে ফ্যামিলির কাছে আসতে পেরেছি। ভালো লাগতো আরও বেশি যদি আমার আব্বু আম্মু এখন বাসায় থাকতো। ওনারা আসলে ওমরাতে গিয়েছেন আর খুব বেশি মিস করছিলাম ভাই বোনগুলো। এখানে ওর জন্য একটা ছোট্ট ওয়েলকাম পার্টি ছিল, ওর ছোটো মামা আর মিমি মিলে ওকে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। তো আজকে এই পর্যন্তই, আসলে কথা বলার মতো এনার্জি পাচ্ছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।